বিসমিল্লাহির রহমানুর রাহিম। পবিত্র মাহে রমজানকে মাথায় রেখে শুরু করে দিয়েছি। কি ভয় পাচ্ছেন? মোটেও না, একদম সহজ রেসিপি, শুধু ফলো করলেই হবে, আপনিও পারবেন। বাসায় এত সুন্দর সুন্দর বাজারে রান্না করব, সেটা যদি পারফেক্ট মশলাটা না হয় তাহলে কি করে হবে? তরকারি রান্না করলে স্বাদ, গন্ধ, রং সব কিছু ঠিক রাখার জন্য হাতের তৈরি মশলার প্রয়োজন। আজকে সেই রেসিপিটাই করব, চলুন শুরু করা যাক। বাজার থেকে হলুদ, মরিচ, ডাল কেনার পরে বাসায় এনে বুটো ছাড়িয়ে একটা রোদে দিয়েছি ভিজা কাপড় দিয়ে মুছে। এরপরে রোদের থেকে এনে আমি আবার শুকনা কাপড় দিয়ে, পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। বেসনের জন্য আমি এখানে ছোলা বুটের ডালটা নিয়েছি 2.25 কেজি, আতপ চাল দিয়েছি 250 গ্রাম, অর্থাৎ 2 কেজি নিয়েছি আমি। বেসন ভাঙানোর সময় চাল ব্যবহার করলে ভাজা পুরিটা কিন্তু একেবারে মচমচে থাকে। মেশিন থেকে ভাঙানোর পরে মুখটা খুলে পলিথিনের আমি একদিন এক রাত এভাবে রেখে দিয়েছি। এরপরে ঠান্ডা হওয়ার পরে আমি এখন প্যাকেট করব। খুবই সিম্পল, প্লাস্টিকের কৌটো আমি প্যাকেট করে রেখে দেবো। 1 থেকে 1.5 বছর খাবো অনায়াসে, একটু দলা পাকাবে না। এই মশলার স্বাদ, গন্ধ, রং একেবারে নতুনের মতো থাকবে। প্রতি বছর আমি একবার হলুদ মরিচ ভাঙাই, সেই সাথে বেসন করি, জিরা করি, মিক্স মশলা করি, এভরিথিং আমার যত মশলা লাগে নুডলসের মশলা সহকারে আমি অনেক মশলা করেছি, যেটা আমার প্রয়োজন প্রতিদিন। আমি এক ভিডিওতে সেগুলো আপলোড দিব না, কেননা ভিডিওটা লং হয়ে যাবে। অনেক আপুরই প্রশ্ন করে থাকে যে আপু আপনার তরকারির কালারটা এত সুন্দর কেন? প্রিয় ভাই বোনরা, আমি যেভাবে প্রতিদিন আমার হাতের মশলা দিয়ে তরকারি রান্না করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। মশলা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো অনেক আপুরাই সেখানেও প্রশ্ন করে যে আপু আপনি যে মশলা সংরক্ষণ করেন সেটা দলা পাকায় না? আমি আপনাদেরকে একেবারে প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি আবারও, যে একেবারে প্লাস্টিকের কৌটায় নিচ্ছি আমি। দেখেন, এগুলো কিন্তু আমার গত বছরের হলুদ মরিচ দেখেন আমি প্যাকেট থেকে ঢালছি, একেবারে ঝরঝরা। কালারটা দেখেন বেসনের কত সুন্দর, দলা পাকাবে না, স্বাদ গন্ধ নষ্ট হবে না। দেখেন প্লাস্টিকের কৌটায় ভিতরে আমি একটা পলিথিন দিয়েছি, এরপর আমি বেসনগুলো রাখবো। আপুরা কাচের বয়মে বেসন, হলুদ মরিচ না রাখলে দলা পেকে যাবে, এই ধারণাটা কিন্তু একেবারে ভুল। আমি কিন্তু একেবারে নর্মাল কম দামি প্লাস্টিকের কৌটায় দেখেন রাখছি। কৌটার থেকে আগের হলুদটা উঠিয়ে আমি নতুন হলুদটা প্যাকেটের সাথেই ঢুকাচ্ছি। দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে চাইলে পলিথিনের সাথেই আপনাকে কৌটার ভিতরে রাখতে হবে মশলা, তা না হলে নষ্ট হয়ে যাবে। এটা আমার আগের মরিচটা, দেখেন উঠিয়ে আমি নতুন মরিচটা এখানে রাখবো। এখানে আরও একটা টিপস রয়েছে, এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনাদের মশলাও থাকবে একেবারে পারফেক্ট। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, বছরের পর বছর আপনারা সংরক্ষণ করে এভাবে খেতে পারবেন। হলুদ মরিচ মেশিন থেকে ভাঙানোর পরে 1 দিন বা 2 দিন পলিথিনের মুখ খুলে রেখে দিবেন। মেশিন থেকে আনার পরে সাথে সাথে কিন্তু কৌটা করা যাবে না গরম অবস্থায়। আর রোদের ব্যাপারটা, রোদ যদি আপনার বাসায় থাকে আপনি দিবেন, আর না থাকলে কোনো সমস্যা নেই, শুকনা কাপড় দিয়ে আপনি মুছে তারপরে ভাঙাবেন। আমার বাসায় প্রচণ্ড রোদ আছে, তাই আমি একটা রোদ দিয়ে নিয়েছি। আর রোদে যদি দেন আপনি কাঁচা থাকতেই দিবেন, মানে আস্ত থাকতে, ভাঙানোর আগে। ভাঙানোর পরে কিন্তু রোদে দেওয়া যাবে না, তাহলে মশলার কালার নষ্ট হয়ে যাবে। আপনি যদি তরকারির কালার দেখতে চান, অনেক সুন্দর করে তরকারি রান্না করে খেতে চান, তাহলে কিন্তু আপনাকে এতটুকু কষ্ট করতেই হবে প্রিয় ভাই বোনরা। আমার আজকের মশলা রেসিপি যদি ভালো লাগে, নতুন আপুরা তোমরা এভাবে করতে পারো, আর তোমাদের ভালো লাগাই আমার জীবনের সার্থক। পারফেক্টভাবে মশলা রেসিপি করতে চাইলে কোনো অংশে ভিডিওটা স্কিপ করা যাবে না। প্রিয় ভাই আপুরা, আপনাদের একটা সাবস্ক্রাইবে আমি যেতে পারি অনেক দূর, আমার স্বপ্ন পূরণ হতে পারে। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসবো নিয়মিত। আল্লাহ হাফেজ।